আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2025 বর্তমানে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমরা এবছর অধিকাংশ 5,70,000 প্লাস শিক্ষার্থী ফেল করে। আমরা ভাবছিলাম যে অধিকাংশ শিক্ষার্থী প্রায় 3-4 লাখের মতো বোর্ড চ্যালেঞ্জ করবে, তবে আমরা সেটা দেখতে পাই নাই। গতকালকে শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানাইছে যে তোমাদের এবছর বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছে 1,60,000, একটু কম বেশি। তবে সকল বোর্ডের যে খাতাগুলো সেটা পুনরায় আবার গণনা করা হবে। তো এখন প্রত্যেকটা শিক্ষার্থী যারা বোর্ড চ্যালেঞ্জ করছো, এর ভিতরে দুই ধরনের শিক্ষার্থী আছে। এক ধরনের হচ্ছে যারা কিনা ফেল করে বোর্ড চ্যালেঞ্জ করছো, আরেক ধরনের শিক্ষার্থী আছে যারা কিনা গ্রেড পয়েন্ট পরিবর্তন করার জন্য বোর্ড চ্যালেঞ্জ করছো। তো উভয়ের জন্যই একটাই জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের রেজাল্টটা কবে দেবে। দেখো, আমি শুরুতেই অনেকবার ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ যখন শেষ হবে, তোমাদের 23 তারিখে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ হয়েছে, আজকে হচ্ছে 26 তারিখ। তো এর মধ্যে খাতাগুলো শিক্ষকরা পর্যায়ক্রমে ভাগ করে দিয়েছেন। যে বিষয়ের শিক্ষক, ওই বিষয়ের শিক্ষকের প্রতি ওই বিষয়ের খাতাগুলো প্রেরণ করা হয়েছে বোর্ড থেকে। তোমরা যারা যারা আবেদন করছো, তোমাদের খাতাগুলো সিলেক্ট করা হয়েছে। তো 1,60,000 খাতা, আমার মনে হয় না যে দেখা পুনরায় মূল্যায়ন করতে বেশি সময় লাগবে। তবুও শিক্ষা বোর্ড বলেছে যে 16ই নভেম্বর অর্থাৎ আগামী মাসের 16 তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ করবে। তো এখন এর ভিতরে যারা পাস করছো, অলরেডি পাস করে গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য আবেদন করছো, তোমাদের মাথায় এক ধরনের টেনশন। আর যারা ফেল করে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করছো, তোমাদের মাথায় আরেক ধরনের টেনশন। দেখো, যারা পাস করে গ্রেড পয়েন্টের জন্য আবেদন করছো বাড়ানোর জন্য, যেমন এবছর অধিকাংশ শিক্ষার্থী 2.50 অর্থাৎ 3 পয়েন্টের কম নম্বর পেয়ে, কম জিপিএ পেয়ে অধিকাংশ শিক্ষার্থী পাস করছো। সেক্ষেত্রে তোমরা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য ক্যাপাবল না, তাই তোমরা কি করছো, গ্রেড পয়েন্টটা পরিবর্তন হওয়ার জন্য আবেদন করছো। এখন গ্রেড পয়েন্ট পরিবর্তন না হতে তোমরা কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা না। তাহলে এই মুহূর্তে তোমাদের উচিত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা যেন যত তাড়াতাড়ি দিতে পারে বা যত আগে দিতে পারে তোমাদের জন্য ভালো। এখন এখানে আরেকটা প্রশ্ন, যে তোমাদের আগে পেলেও তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন করতে পারবা। এটা আমি ইতিমধ্যে অনেক ভিডিওতে বলেছিলাম যে যদি এমনও হয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আবেদন সার্কুলার শেষ, তবুও এরপরে তোমাদের যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেয়, তাহলে ওই দিনের জন্য হলেও তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের জন্য ওয়েবসাইট খুলে দেওয়া হবে। এটা নিয়ে কোনো টেনশন করিও না। দেখো, সেম ওরকমই হচ্ছে। 16ই নভেম্বরের আগে আগে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের মেয়াদ শেষ হবে না। শুধুমাত্র ঢাবিতে হয়তো বা শেষ হয়ে যেতে পারে, কিন্তু তাও তারা 28 নভেম্বরে আইবি এর পরীক্ষা নেবে। তবে মানবিক থেকে যারা আসো তারা কিন্তু ওই 16 নভেম্বরের আগে আগে অনেক জায়গাতেই আবেদন করতে পারবা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা। আর তাছাড়া দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়তে এরপরে আবেদনের সার্কুলারই এখন পর্যন্ত দেয় নাই। আর যারা ফেল করছো তাদের কি করণীয়, তোমাদের তো এখন একটাই ইচ্ছা বা একটাই আকাঙ্ক্ষা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা যেন পাস আসে অন্তত। অনেকে অনেক বিষয়ে কনফিউজ ছিল, ওই কনফিউজ যে বিষয়টা ছিল ওই বিষয়টা দিয়ে অনেকে আবেদন করছো যেন ফেল থেকে পাস আসে। এখন দেখো, সবকিছু মিলিয়ে কি হয়, শিক্ষা বোর্ড আমার মনে হয় না যে যদি তোমাদের খাতাটাকে পুনরায় মূল্যায়ন করতো, পুনরায় নিরীক্ষণ নয় বরং পুনরায় মূল্যায়ন যদি করা হয়, তাহলে অনেক শিক্ষার্থীর হয়তো বা রেজাল্টটা ফেল থেকে পাস আসতো। কিন্তু আমাদের শিক্ষা বোর্ড হচ্ছে তারা পুনরায় মূল্যায়ন করে না, বরং পুনরায় নিরীক্ষণ করে। অর্থাৎ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাটাকে তারা সম্পূর্ণ খাতায় ফোকাস করে দেখে না। তারা দেখে ওএমআর শিটে কোনো ভুল হয়েছে কিনা, তোমাদের নম্বরগুলো যোগ বিয়োগে কোনো ভুল আছে কিনা, এরপরে তোমাদের যে শিক্ষকরা খাতা দেখছে প্রত্যেকটা সৃজনশীলের নাম্বার উঠাইছে কিনা, এই যে আনুষঙ্গিক 4-5টা ক্রাইটেরিয়া ভুলগুলো আছে এগুলো দেখে। কিন্তু প্রকৃতপক্ষে যদি তোমাদের খাতাতে আইসা দেখতো, তাহলে হয়তো বা অনেক শিক্ষার্থী পাস করতে পারতা। তো যাই হোক, তোমরা এই বিষয় নিয়ে আন্দোলন ডাক দিয়েছো, সেখানেও শিক্ষার্থীরা আসে নাই। আমরা অনেক কথা বলেছি, তারপরে তোমরা হতাশ বা তোমরা ব্যর্থ একটা আন্দোলন করছো। আমরা বলবো শুধুমাত্র ফেসবুকে আন্দোলন করছো যে আমাদের দাবি মানতে হবে, আমাদের পুনরায় মূল্যায়ন, পুনরায় নিরীক্ষণ নয় বরং পুনরায় মূল্যায়ন করতে হবে, কে কোন বিষয় ফেল করছে সেটা জানাতে হবে। তো আসলে এটা শুধুমাত্র ফেসবুক পর্যন্ত সমাপ্ত থাকলেই হয় না। তো শিক্ষার্থীরা যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আগামীতে আরো অনেক ভিডিও আসবে, আপডেট আসবে শিক্ষা বোর্ড থেকে। সর্বশেষ আপডেট হচ্ছে তোমাদের 16ই নভেম্বর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে। দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।